কি অন্য কোন সূরা তেলাওয়াত করতে পারো না? এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কান্না করো কেন? আমি তো তোমাকে কান্না করার কথা বলি নাই। তুমি গালি দিত, আমি ইহুদিকে ক্ষমা করে দিতাম। যদি আমার বাবাকে গালি দিত, আমি ক্ষমা করে দিতাম। যদি আমার মাকে গালি দিত, আমি ক্ষমা করে দিতাম। যদি আমার বংশ মর্যাদা নিয়ে গালি দিত, আমি ক্ষমা করে দিতাম। আল্লাহি রব্বাল কাবা, ওই রবের কসম খায়া বলি, আল্লাহর ইজ্জতের কসম খায়া বলি, ইহুদি আমার সামনে আমার কলিজার টুকরা নবীকে গালি দিছে। এই গালি আমি আবু বকর সইতে পারি নাই। এই কারণে আমি আবু বকর এক কোপ দিয়া ইহুদির কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আবু বকর আপনি যেটা করছেন ঠিকই আছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, তার শাস্তি হলো তার কল্লা ফেলে দাও। ঠিক কিনা বলে? এই হলো সাহাবীদের ঈমান, এই হলো সাহাবীদের ঈমান। ও যুবকরা, এই কারণে তোমাদেরকে বলি, যুবক, শুধু মুখে মুখে আল্লাহর নবীকে ভালোবাসলে হবে না, শুধু মুখে মুখে আল্লাহকে ভালোবাসলে হবে না। এই জীবন দিয়া, এই হৃদয় দিয়া, কলিজা দিয়া আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যদি আমরা কলিজা দিয়া, হৃদয় দিয়া আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি, তাহলে আমরা হতে পারো একমাত্র প্রকৃত মুমিন। ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহর গোলামেরা, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর সিঁড়ির কাছে দাঁড়ায় আছে। একদিন মসজিদে নববীর সিঁড়ির কাছে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদিকে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, আজ থেকে আমি তোমাকে মসজিদে কোবার ইমাম হিসাবে নিয়োগ দিলাম। আজ থেকে তুমি মসজিদে কোবার ইমামতি করবা। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোবার ইমামতির দায়িত্ব তাকে দেওয়া হলো। মুসল্লিরা খুব খুশি ইমামের উপরে। ইমাম সাহেব খুব সুন্দর করে নামাজ পড়ায়, খুব সুন্দর করে বয়ান করে। কিন্তু ইমাম সাহেবের দোষ হলো, প্রতিদিন ইমাম সাহেব এশারের নামাজ আর ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই হলো ইমাম সাহেবের দোষ। মুসল্লিরা খেপে গেছে যে হুজুর পাইছেটা কি? প্রতিদিন সূরা ইখলাস পড়ে, আর কি কোরআনে কোনো সূরা নাই? এক সূরা যদি ইমাম সাহেব পড়ে, আপনারা তো এলাকার মানুষ সমালোচনা করবেন না? কারণ কি? হুজুরে এক সূরা বারবার পড়ে, কোরআনের ভিতরে কি আর কোনো সূরা নাই? এলাকার মানুষ একেবারে মিটিং বসাইছে, এই হুজুর পাইছে কি? কিছু মানুষকে চলো ইমাম সাহেবরে যায় ধরি যে, হুজুর আপনি প্রতিদিন এশার আর ফজরের নামাজে প্রায় আপনি সূরা ইখলাস পড়েন, কারণ কি? আর কি কোনো সূরা নাই? এখন একজন আরেকজনকে বলে, বেটা ইমাম সাহেবরে জিজ্ঞেস করিস না, তাহলে ইমাম সাহেব চাকরি ছেড়ে চলে যাবে, এমন ইমাম পাওয়া যাবে না। তো কি করা যায়? মসজিদ কমিটির সভাপতি বলল, শোনো, একটা কাজ করি, আজকে দেখো যে ইমাম সাহেব কোন সূরা পড়ে ফজরের নামাজে শেষ রাকাতে। সব মুসল্লিরা আজকে আগে আগে মসজিদে কোবায় এসে পড়ছে ফজরের নামাজ পড়ার জন্য। মসজিদ কমিটির সভাপতি মুসল্লিরা বলে, আজকে যদি ইমাম সাহেব সূরাতুল ইখলাস তেলাওয়াত করে নামাজের মধ্যে, তাইলে আর ইমাম সাহেবের ক্ষমা নাই। আমরা আল্লাহ রাসূলের কাছে যাব ইমাম সাহেবের বিরুদ্ধে বিচার নিয়া, নালিশ নিয়া। দেখো আজকে ইমাম সাহেব কোন সূরা তেলাওয়াত করে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন। প্রথম সূরা ফাতিহা পড়লেন, অন্য এক সূরা দিয়া এক রাকাত নামাজ শেষ করলেন। এবার ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেছে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মুসল্লিরা খুব অধিক আগ্রহে খেয়াল করতেছে, মনে হয় আজকে ইমাম সাহেব সূরা ইখলাস না পড়া অন্য একটা সূরা পড়বে। কিন্তু ইমাম সাহেব না না না, আজকেও ফজরের নামাজের শেষ রাকাতে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোন সূরা? কোন সূরা? সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ কি? আল্লাহ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেয় নাই, ঠিক কিনা বলেন? এই সূরা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়া যখন আত্তাহিয়াত পড়া নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সালাম ফিরানোর পরে মুসল্লিরা কয় হুজুরের আর ক্ষমা নাই, চলো আল্লাহর নবীর দরবারে যায় হুজুরের নামে বিচার দিব। কেন ইমাম সাহেব প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে? কোরআনের ভিতরে কি আর কোনো সূরা নাই? সব মুসল্লিরা মসজিদে কুবা থেকে হেঁটে হেঁটে মসজিদে নববীতে গেছে ফজরের নামাজের পরে আল্লাহর নবীর কাছে বিচার দেওয়ার জন্য। আল্লাহর নবী ফজরের নামাজ পড়া মসজিদে নববীতে বৈশা বৈশা জিকির করতেছে। আর যখন মসজিদে কুবার মুসল্লিরা আল্লাহর নবীর সামনে যাইতেছে, এই দৃশ্য দেখা আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। কারণ আল্লাহ তাআলা গতকাল রাতে জিবরাইলে পাঠায় দিয়েছে, ও জিবরাইল যাও যাও আমার নবীকে যায় বইলা দিয়ে আসো, আমার হাবিবকে যায় বইলা দিয়ে আসো, আগামীকাল সকালবেলা আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে তার মুসল্লিরা বিচার নিয়ে যাবে আমার হাবিবের কাছে। আমার হাবিবকে বইলা দাও ওই বিচারের রায় যাতে আমার হাবিব আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে দিয়া দেয়। আল্লাহু আকবার। এটা আমার রবের নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। কার নির্দেশ? কথাটা ভালো করে খেয়াল করেন। আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছে জিবরাইল যাও যাও আমার হাবিবকে বইলা দাও মসজিদে কুবার মুসল্লিরা আমার বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে তারা বিচার নিয়ে যাবে। কেন? আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস পড়ে, এই কারণে তার নামে বিচার নিয়ে যাবে। আমার হাবিবকে বইলা দাও আমার হাবিব যাতে মুসল্লিদের পক্ষে রায় না দেয়। আমার বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ যে সূরাতুল ইখলাস ফজরের নামাজের শেষ রাকাতে তেলাওয়াত করে, এটা আমি আল্লাহ তাকে সমর্থন করি। এবার মুসল্লিরা আসছে, আয়েশা আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী আপনি আমাদেরকে যে ইমাম দিয়েছেন খুব ভালো, অনেক সুন্দর তেলাওয়াত, কিন্তু তার সমস্যা হলো সে প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। এই কথা শুনে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। ওইদিকে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও মনে মনে ভাবতেছে অনেক দিন ধরে আল্লাহর নবীর সাথে দেখা করি না, আমিও একটু আল্লাহর রাসূলের সাথে দেখা করতে যাই। সেও তাসবিহ নিয়া জিকির করতে করতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে করতে আল্লাহ নবীর কাছে দেখা করতে আসছেন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীতে ঢুইকা দেখে তার মুসল্লিরা আল্লাহ নবীর সামনে বসা। এখন এক মুসল্লি আর এক মুসল্লির কয়, বেটা আমরা যে আইছি ইমাম সাহেব জানলো কেমনি? আমরাও তো আইছি ইমামের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য, কিন্তু ইমাম সাহেব জানলো কেমনি? এক মুসল্লি আর এক মুসল্লির কয়, বেটা বলছিলাম না এই ইমাম হইল ভালো ইমাম, সব জানে, কেন বিচার নিয়ে আইছস?
এখন তো আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা সবাই ভয় পেয়ে গেছে। আহারে, হুজুরের নামে বিচার দিতে আইছি, হুজুর কেমনে জানলো? একজন আরেকজনের চোখের দিকে তাকায়। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাআলাও ইজলিস।